মানে আপনি যখন দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় সভাপতি বলেন বা চিটাগাংয়ে যখন দায়িত্ব পালন করেছেন, এই সকল কর্মকাণ্ডের জন্য আপনার কখনো অনুতপ্ত বোধ বা এই ধরনের কোনো কিছু আসে কিনা? ফিল আসে কিনা? না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ছাত্র শিবির যে একটা আদর্শভিত্তিক সংগঠন। যেমন আমি আপনাকে বলি যে ছাত্র শিবির বা জামাতের দার্শনিক ২ টা জায়গা আছে। একটা হচ্ছে ইসলাম, ইসলামী আন্দোলন। আরেকটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া। তো এই রাজনৈতিক প্রক্রিয়ার ইসলামী আন্দোলনকে জামাত বা শিবির একসাথে করে দেখে। তো একসাথে করে দেখার কারণে যেটা হয়, যখনই তার সাথে কারো দ্বন্দ্ব হয়, তখন সে সেটাকে ইসলাম এবং বাতিলের সংঘাত আকারে দেখে। ইসলাম বা ইসলাম বিরোধী শত্রুর সংঘাত আকারে দেখে। ফলে তখন সংঘাতে লিপ্ত হওয়াটাকে সে একটা রিলিজিয়াস মানে ইন্সপিরেশন আকারে দেখে। এটাকে সাধারণ সংঘর্ষ আকারে দেখে না। হুম, মনে করে যে সে ফর এক্সাম্পল ধরেন ছাত্রলীগ বা ছাত্রদল হামলা করলো। ইসলামী আন্দোলনের অংশ হ্যাঁ, হিসেবে দেখে। তখন সে মনে করে যে এটা একটা জিহাদ বা এটা একটা জিহাদ ফি সাবিলিল্লাহ এই ধরনের টার্মগুলো আছে। তা আমি যদি এটা মোকাবেলা না করি, আমি যদি এই সংঘর্ষে গিয়ে পাল্টা শক্তি প্রয়োগ না করি বা আমি যদি পালিয়ে যাই, তাহলে এটা ইসলাম সম্মত হবে না। এই দার্শনিক জায়গাটা থেকে এই ধরনের ঘটনাগুলোতে আমরা সম্পৃক্ত হয়েছি বা সম্পৃক্ততা থাকে।